আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে পাপের হাত থেকে বাঁচার উপায় কি। মানুষ মাত্র ভুল করে পাপ করবে, আর মানুষ যখন পাপ করবে তখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক সেই তাকে ক্ষমা করে দেবে, কিন্তু বারবার একই পাপ করলে আল্লাহ পাক ক্ষমা নাও করতে পারে। তাই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো পাপের হাত থেকে বাঁচার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে, উপায় রয়েছে। যদি আপনি সেই টেকনিক উপায়গুলো মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই এই পাপের হাত থেকে অবশ্যই বাঁচতে পারবেন। তাহলে চলুন জেনে নেই যে পাপের হাত থেকে বাঁচার জন্য কোন কোন উপায় অবলম্বন করতে হবে। তার মধ্যে একটি উপায় হচ্ছে গিয়ে পাপের চিন্তা মনের মধ্যে না রাখা। যখন পাপের চিন্তা হবে, মনের মধ্যে পাপের চিন্তা হবে, তখন মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নিতে হবে। তাহলে দেখবেন পাপের চিন্তা মন থেকে মুছে যাবে। মানুষ যখন যে কোনো জিনিস চিন্তা করে, যদি খারাপ চিন্তা আসে তার মধ্যে, তখন তার উচিত ওই ওই সময়কে ওই খারাপ চিন্তা বাদ দিয়ে অন্য কোনো কিছু চিন্তা করা। যদি অন্য কোনো কিছু চিন্তা না করতে পারেন তাহলে ইসলামিক গান, গজল এগুলো শুনতে পারেন, তাহলে অবশ্যই মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে গিয়ে আল্লাহর ভয় অন্তরে রাখা। যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকবে, তার পাপের হাত থেকে সে বাঁচতে পারবে। যে কোনো কাজ করার আগে যদি অন্তরে এটা রাখা যায় যে আমি একটা পাপ করতেছি, এটা আল্লাহ পাক দেখবে, তো আল্লাহ পাক যদি দেখে তাহলে আমি কি জবাব দেব। তো এই ভয়টা যদি যার মনের ভিতরে থাকবে, সেই তার পাপের হাত থেকে সে বাঁচতে পারবে। 3 নম্বর উপায় হচ্ছে গিয়ে আল্লাহর কাছে অন্তর পরিষ্কার করার জন্য দোয়া করা, জিকির করা। বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, জিকির করতে হবে, যাতে অন্তরটাকে পরিষ্কার করা যায়। আর অন্তর পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে কি জিকির করা। যখন অবসর থাকবে, যখন সময় থাকবে, বা চলতে ফিরতে বসতে যখনই সময় পান, তখনই যদি জিকিরের ভিতরে থাকেন তাহলে অবশ্যই পাপের কাছ থেকে বাঁচা সম্ভব, একমাত্র জিকির থাকা অবস্থায়। সুতরাং যখন মৃত্যুর কথা প্রত্যেকটা মানুষের অন্তপক্ষে একবার হলো, দিনে একবার হলো যদি মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে তার কাছ থেকে কোনো পাপই হয় না। 5 নম্বরটা হচ্ছে গিয়ে পাপের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু তার ক্ষতি দীর্ঘস্থায়ী। এই জিনিসটা যদি আমরা মনে রাখি যে পাপের আনন্দ এটা অল্প সময়, কিন্তু তার শাস্তি কিন্তু লম্বা সময় পেতে হবে। এই জিনিসটা মনে রাখলে তাহলে পাপের হাত থেকে অবশ্যই বাঁচা যাবে। 6 নম্বর হচ্ছে গিয়ে কুরআন তেলাওয়াত করা, কুরআনের মুখস্থ করা, ইসলামিক বই পড়া, জিকির করা, দোয়া করা, নফল নামাজ পড়া, তারপরে তাসবিহ করা, ইস্তেফাক করা। যখন সময় পাবেন তখনই কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেফাক করবেন, নফল নামাজ পড়বেন। তাহলে দেখবেন অবসর সময় যদি এইগুলো আমল যদি করতে পারি তাহলে অবশ্যই পাপের কাছ থেকে, পাপের হাত থেকে বাঁচা সম্ভব। 7 নম্বর উপায় হচ্ছে গিয়ে মসজিদে গিয়ে এলেম অর্জন করা। যখন সময় হবে ওই সময়টা অযথা সময় নষ্ট না করে মসজিদে বসে এলেম অর্জন করতে হবে। যে এলেম জানে, ইসলাম সম্বন্ধে যা জ্ঞান আছে, তার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তার সাথে ইসলামিক আলাপ আলোচনা করতে হবে। তাহলে মনও ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা মাথায় আসবে না, তখন পাপের কাছ থেকেও বাঁচা সম্ভব। 10 নম্বর হচ্ছে গিয়ে নাটক, সিনেমা, গান, অশ্লীল কাজ থেকে বিরত থাকা। কিছুক্ষণ আগে বলেছিলাম যে অবসর সময় থাকলে শয়তান মানুষকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে, তাকে দিয়ে বিভিন্ন ধরনের কিছু খারাপ কিছু করানোর চেষ্টা করে থাকে। মানুষ যখন অবসর সময় থাকে তখন কিন্তু সে মোবাইলে নাচ, গান, বিভিন্ন ধরনের অশ্লীল অনেক কিছু দেখে থাকে। এটা করলে কিন্তু পাপ হবে। তাই অবসর সময় যখন আপনার হাতে অনেক সময় থাকবে, অবসর সময় ঠিক তখনই ভালো কিছু করার চিন্তা রাখা মাথার মধ্যে। ওই সময় চুপচাপ ঘরের মধ্যে একলা বসে না থেকে ঘর থেকে বেরিয়ে যে দেখতে হবে কোন কাজটা করলে আপনার সওয়াব হবে। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে পাপের কাছ থেকে যাতে সহজে আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।